আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের পরে 20 তারিখের মধ্যে তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয়, তাহলে বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগের ঘরও আসতে থাকবে না। বাংলাদেশে কোনো সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্তই সুশীল যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র তাদের ব্যাপারে কঠোর। এই রাষ্ট্র যদি তাদের ব্যাপারে সুশীলতা দেখায়, আমরা কঠোর হইতে বাধ্য হব। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই। আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, তার জন্য আওয়ামী লীগ থাকবার কোনো প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে সেভাবে সম্পৃক্ত থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে, তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে। তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়। তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করবে, সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোনো সুশীলতা আমরা দেখবো না। দেখবেন আপনারা এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায়, আপনারা মানবেন? আমরা কোনো ধরনের কথাও মানবো না, কোনো সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না?